আমাদের শিক্ষকদের একটা মানসম্মত দাবি, যেটা আমরা 20% বাড়ি ভাড়া। বর্তমান সময়ে আসলে আমরা খুবই কষ্টে আছি। 500 টাকা যেটা দেওয়া হয় বা 1000 টাকা যেটা দেওয়া, ওইটা দিয়ে আমাদের খুব কষ্ট হয় মাস শেষে বাসা ভাড়া দিতে। এই জন্য আমাদের একটা ছোট্ট দাবি, ওই 20% বাড়ি ভাড়াটার জন্য আমরা সরকার একটু বিবেচনা করেন, একটা সুন্দর সমাধান আমরা চাই। আন্দোলন হয়েছে আমাদের 3টে দাবি নিয়ে। প্রথম দাবি হলো 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা 75%। কিন্তু আমাদের সরকার এটা মেনে না নিয়ে পুলিশদেরকে লেলিহান দিয়ে এদেরকে আমাদের শিক্ষকদের উপর নির্যাতন চালিয়েছে। আমাদের এই শিক্ষকদের এই ভদ্র মিছিলে তারা হামলা চালিয়েছে, শিক্ষকদের উপর নির্যাতন চালিয়েছে। আমরা এর প্রতিবাদ ব্যক্ত করছি। দীর্ঘ প্রায় আজকে 9 দিন থেকে আমরা শিক্ষকরা ঢাকায় আমাদের 3 দফা দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছি। আমাদের 3 দফা দাবির অন্যতম দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতা। কিন্তু আমরা বারবার সরকারের কাছে জানানোর পর বারবার আমরা সচিবালয়ে গিয়েছি, আমরা উপদেষ্টা মহোদয় ওনার সাথে আমরা কথা বলেছি, কিন্তু তিনি আমাদেরকে প্রহসনমূলক আচরণ করেছে। তিনি আমাদের শিক্ষক প্রতিনিধিদেরকে ওইখানে রেখে চলেও গিয়েছেন আমাদের দাবি না মেনে। আমরা সেজন্য আজকে সারা বাংলাদেশের ন্যায় এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে, যৌক্তিক দাবি আদায়ের পক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। 500 টাকা দেওয়া হয়েছিল, সেটা প্রত্যাখ্যান করা হয়েছে। তারপরে আমাদের 1500 টাকা দিয়ে প্রহসন করা হয়েছে, যেটা সম্পূর্ণ শিক্ষকদের সাথে অমানবিক, সেটা মেনে নেওয়া যায় না। আমরা আজকে কলম খাতা নিয়ে, চক ডাস্টার নিয়ে ক্লাসরুমে থাকার কথা, কিন্তু এই অথর্ব শিক্ষা উপদেষ্টার কারণে আজকে আমরা মাঠে শিক্ষকদের বার্ষিক পরীক্ষার সামনে, ছাত্রদের বার্ষিক পরীক্ষার সামনে, সেটা আমরা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমরা শিক্ষক হিসাবে আমরা অত্যন্ত লজ্জিত যে শিক্ষাদান থেকে আমরা বিরত হয়ে মাঠে আসছি আমাদের স্বার্থের জন্য। কিন্তু আপনারা চিন্তা করেন, দেশবাসীকে বলছি, আমরা একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী, 12,000 টাকা বেতন। আমাদের সিলেট থেকে ঢাকায় কর্মরত আছেন, ঢাকা থেকে সিলেটে আসেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। এই আমাদের বাসা ভাড়া দেওয়া হয় 1000 টাকা। 1000 টাকায় বাড়ি ভাড়া আছে নাকি? 500 টাকা মেডিকেল। বাংলাদেশের কোন জায়গায় 500 টাকার মেডিকেল আছে? চিন্তা করে দেখেন। আর শুধুমাত্র তো এক শিক্ষকের পরিবারে একজন না, ন্যূনতম 4জন 5জন আছে, মা বাবা ভাই বোন আছে। আমরা শিক্ষক হয়ে আমরা আমাদের মা বাবা পরিজনকে কিছু দিতে পারি না। সুতরাং সরকারের কাছে, দেশের কাছে, মাননীয় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, আমাদের ন্যায্য দাবিটা মেনে নিন এবং আমাদের ক্লাসরুমে ফিরে যেতে দেন।